এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিনের পরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 8টা। আজ প্রায় 16 থেকে 17 দিনের পর আমি কিন্তু আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগ দিলাম। তো আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর কারণ আমি সেভাবে এখন ব্লগ ভিডিও দিতে পারছি না, কারণ অনেক কিছুই থাকতে পারে, তো সবটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না, তো অবশ্যই বলবো। আর আজকে ব্লগটি সকাল 8টা থেকে শুরু করলাম। আর এই গরম বেশ হালকা গরম গরম পড়েছে, আর এই গরমে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমি যেভাবে আমার বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, স্নানটা তো করে নিয়েছি। এরপরে এই যে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, কারণ পুজোটা তো আমার শাশুড়ি মা করে নিয়েছে, সে কারণে পুজো করতে লাগলো না। আর এই যে রান্নাঘরে এখন চলে এলাম, দুধ গরমটা বসিয়ে নিয়েছি। আর এখন এই যে সকাল সকাল সোনা আবার ICDS থেকে খাবারটাও নিয়ে চলে এসেছে। এখন সোনা আবার স্কুলে যায় না, কারণ ওর স্কুলের আন্টির হাত ভেঙে গেছে, সে কারণে শুধু খাবারটাই দেওয়া হয় আর বাড়িতে ওকে পড়তে বসানো হয় সকাল টাইমটা। যেহেতু সকাল টাইমটা স্কুলে চলে যেত, সেভাবে ওকে বাড়িতে পড়তে বসাতাম না, কিন্তু এখন বাড়িতে বসানো হয়। আর এই যে খাবার নিয়ে এসেছে আজকে, ভাত আর একটু সবজি আর এই যে ডিম সেদ্ধ। তো সকালে যেহেতু ওকে বিস্কিট খাইয়েছি, তারপরে এই যে ভারী খাবারটা এখন দিয়ে দেবো। আমি এখানে অনেক বাড়ির কথা শুনেছি যে ICDS এর খাবার খাওয়ায় না, কারণ ওই খাবার ঠিকমতো ভালোভাবে করা নেই, তেল মশলা দিয়ে, সে কারণে। কিন্তু আমাদের এখানে ICDS এর খাবারটা খুবই ভালো, খিচুড়িও দেয়, সেটাও ভালো, এবং ভাতটা সবজিটা যে হয় তাতেও খুব হেলদি সবজি, এবং কোনো ঝাল তেল মশলা নেই। সোনা বাবা খেতে বেশ ভালোবাসে, সে কারণে ওকে ICDS এর খাবারটা আমি দিয়ে থাকি। বেশ 4-5 দিন হয়ে গেছে বিছানার চাদরটা তোলা হয়নি, আর আজকে ভাবলাম ক্লিন করে নেব, তাই আজকে এই যে নতুন একটা বেডশিট বেছাবো, এদিকে এগুলোকে সব ক্লিন করার জন্য বের করে নিচ্ছি। বাড়ি যেমনই হোক না কেন, বাড়ি নিট অ্যান্ড ক্লিন করে রাখাটা কিন্তু জরুরি। নিট অ্যান্ড ক্লিন যত থাকবে, দেখতে যেমন ভালো লাগবে, বাড়ির মধ্যে পজিটিভিটিও ভালো আসবে, এবং নিজের মধ্যে একটা ভালো ব্যাপার থাকে, যা দেখে মনে হয় না আমার বাড়িটা বেশ গোছানো, আর নিজের মধ্যে একটা পজিটিভিটি আসে, যেটা আমি মনে করি। তাই আমি সবসময় আমার বাড়িটাকে যত্নের মধ্যে রাখি, এবং আমার রুমটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পছন্দ করি। যেখানে আমি সারাদিন কাটাবো, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সেখানে কিন্তু নেগেটিভিটির বাসা বাঁধে। আমাদের মধ্যে কেউই কিন্তু রোজ বিছানার চাদর তুলে ক্লিন করি না, আমরা এভাবেই কিন্তু ডাস্ট আউট করে নিই, কারণ রোজ ক্লিন করাটা সম্ভব না। আর এই যে আমি 4-5 দিন বাদেই কিন্তু আমার বিছানার চাদরটা চেঞ্জ করে থাকি। আজকে চেঞ্জ করলাম, এবং চাদরটা ভাঁজ করা যদিও বা ছিল, তবুও কিন্তু হালকা ভাব, একটু কোকড়ানো ভাব হয়ে গেছে। তাই একটা কিন্তু নারকেল ঝাড়ু নিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, যাতে টান টান হয়ে যায়। এরপরে এই যে একটা চিরুনি নিয়ে, শক্ত চিরুনি নিয়ে সুন্দর করে চারপাশটা গুঁজে নিচ্ছি, যাতে টান টান ভাব থাকে। যত টান টান পরিপাটি ভাব থাকবে, দেখতে ততটাই ভালো লাগবে। আর বক্স খাটের জন্য তো আরো ভালো লাগে এইভাবে যদি আমরা করে রাখি বিছানার চাদরটাকে। বেশ কয়েকদিন বাদে আবারও নতুন একটা ভিডিও দিচ্ছি, মনটা খুব ভালো লাগছে। ভিডিও আমরা যারা ব্লগ রোজ দিয়ে থাকি, তারা যখন এভাবে বন্ধ করে 15 দিন সপ্তাহখানেকের বাদে দেওয়া হয়, তখনই তারা সেই খারাপ লাগাটা তারাই বোঝে, যারা রেগুলার দিয়ে থাকে বা যাদের ব্লগের প্রতি ইন্টারেস্ট আছে।
তো কারণবশতই দেওয়া হয় না। তো যাই হোক, আর আজকে ভিডিও অনেক দিন পর দিচ্ছি, ভয়েসও অনেক দিন পর দেওয়া হচ্ছে। ভেবেছি ভালো করে দেব, কিন্তু একটু অসুবিধে হচ্ছে। জানি তোমাদের অসুবিধে হচ্ছে, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। ওই যে আমাদের এখানে অষ্টম প্রহর বসেছে, তার কারণে খুব কীর্তন হচ্ছে এবং নানা রকমের গান বাজছে, যার কারণে তোমাদের একটু শুনতে হয়তো অসুবিধে হচ্ছে। তো অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর যদি বলো এই ব্ল্যাঙ্কেটটা রাখা হয়েছে, রাতে বেশ ঠান্ডা লাগে, মনে হলে তখন গায়ে দেওয়া হয়, আবার যদি না মনে হয় এটা এ জায়গাতেই পড়ে থাকে। তো এটা এখনও আমি রাখবো না খাটের ভেতরে গুছিয়ে, কারণ মনে হচ্ছে ঠান্ডা ওয়েদার আসবে, বৃষ্টির লক্ষণ আছে, সে কারণেই। বিছানাটা গোছানোর পরে এরপরে ড্রেসিং আয়নাটা একটু ক্লিন করে নেব। সেভাবে যে ডিপ ক্লিন করব তা কিন্তু না, এমনিভাবে একটু ডাস্ট আউট করে নেব, কারণ রোজ যদি এইভাবে ডাস্ট আউট করা যায় তাহলে কিন্তু এই ধুলো মুক্ত হয়ে যাবে এই পরিবেশ থেকে, না বাড়ি থেকে। তো বাড়ির যে কোনো জিনিসে যে এত ধুলো থাকে সেগুলো থাকবে না। আর যেহেতু তোমাদেরকে তো আমি বলেছি আমরা কিন্তু ধুলোর রাজ্যে বাস করি, ধুলো বলতে বিশেষ করে ছাই, থার্মাল প্ল্যানেট যেহেতু আছে তার কারণে প্রচুর পরিমাণে ছাই ওড়ে। আর আমাদের তো বাড়ির চারিদিকে জানালা, তোমরা তো জানোই, সে কারণে ছাইগুলো ভালোভাবে মুক্তভাবে বাড়ির মধ্যে ঢুকতে পারে। আর এই যে আমার মিনি কামিনী গাছটা খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি। গাছটাকে এদিক ওদিক একটু ট্রান্সফার করা হয়। আমরা যদি বাড়ির যে কোনো জিনিস একটু এদিক ওদিক করে সাজিয়ে রাখি তাহলে দেখবে নতুনত্ব আসে। যেমন আমার এই যে গোলাপটা দেখছো, গোলাপের যে DIY ওই যে ফ্লাওয়ার ভাসটা, ওটাকে আমি কখনো এদিকে রাখি সেদিকে, মানে আমার যখন মনে হয় আমি যে কোনো জিনিস ঘোরাতে থাকি, তাতে কি হয় বাড়ির মধ্যে একটা আলাদা নতুন চেঞ্জেস আসে এবং দেখতেও বেশ ভালো লাগে, নিউ লুক আসে। রুমের মধ্যে যা কাজ ছিল গোছানোর সব কাজটাই কমপ্লিট করে নিয়েছি। এরপরে চলে এলাম রান্নার প্রিপারেশনে। আর আজকে রান্না করে নেব চিকেন স্টু। হাজব্যান্ড রোজ ওই যে চিকেন কষা খেতে বললো, ভালো লাগে না, রোজ না হলেও সপ্তাহে প্রায় 3 দিন চিকেন কষা হয়েই থাকে। সে কারণে হাজব্যান্ড বিরক্তি হয়ে বলল যে এবারে কিন্তু চিকেনের অন্য কোনো একটু সাদার মধ্যে তরকারি করো, তো খেতে বেশ ভালো লাগবে। সব দিন আর কষা খেতে ভালো লাগে না, তৈলাক্ত জিনিস এমনিতেই তো বলেছি পছন্দ করে না, এরপরে আবার 3 দিন সপ্তাহে এভাবে রান্না একেবারে সত্যিই পছন্দ হয় না ওর। তো সে কারণেই আমি আজকে বানিয়ে নেব চিকেন স্টু। তো চলো আজকে তোমাদের সঙ্গে চিকেন স্টু রেসিপিটা শেয়ার করি। প্রথমে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল, তারপরে একটা তেজপাতা, তারপরে গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজটা হালকাভাবে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটুখানি বাটারটা দিলে টেস্টটা ভালো হয়। বাটার তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এরপরে দিয়ে দিচ্ছি গোটা কেটে রাখা আলু, যেগুলো খুব বড় বড় সাইজ করে কেটেছি। এরপরে এই যে পেঁপে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে কেটে রাখা গাজর। তো গাজরগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর চিকেন স্টু যেহেতু হবে তো সবগুলো কিন্তু খুব সুন্দর করে একই পরিমাণ সমান করে বড় বড় করে কেটেছি। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এরপরে সুন্দর করে নেড়ে নেব। আর হ্যাঁ, অল্প নাড়বো, বেশি আবার নাড়বো না। বেশি যদি নাড়াচাড়া করি এর কিন্তু হেলদি ভাবটা চলে যায়, মানে সবজির যে গুণ সেই গুণটা চলে যাবে। আর চিকেন স্টু মানে প্রত্যেকটা সবজির সব গুণই থাকবে, এমন করে নাড়তে হবে। এইভাবে আমি আগেও বানিয়েছিলাম, খেতে খুব দুর্দান্ত এবং বাচ্চাদের পক্ষে খুবই ভালো। আমাদের সোনা বাবা তো সবজি খেতে চায় না, এভাবে যদি ওকে চিকেন দিয়ে রান্না করে দেওয়া যায় ও খুবই ভালোবাসে এবং সবজি তখনও পছন্দও করে, কারণ চিকেনের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু প্রত্যেক সবজির মধ্যে যায় আর খাওয়াটাও বেশ ভালোই হয়, এবং সঙ্গে যদি রুটি বা ভাত সবের মধ্যেই চলে। তো যাই হোক, এখন কিন্তু একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম ওই যে চিকেনগুলো বেশি বড় না বেশি ছোট না, যেমন ঘরে আমরা চিকেন রান্না করি সেভাবেই, বা অনেকে লেগ পিসও দিতে পারো, তো তোমাদের মর্জি অনুযায়ী। তো এভাবেই আমি কিন্তু চিকেন স্টুটা রান্না করে থাকি। তো দেখো, আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করবো।
আর এই যে এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মশলা বলতে এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দেব। আর হচ্ছে জানো তো, লবণ যদি একটু কম হয়, যে কোনো যতই ভালো সবজি আমরা রান্না করি না কেন, সেটা কিন্তু স্বাদ হবে না এবং খেতেও অতটা টেস্টি হয় না। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ। তো হলুদটা আর লঙ্কা গুঁড়ো তো এতে ইউজ করব না, এতে একটু কাঁচা লঙ্কা ইউজ করব। আমাকে আমার ভিডিওতে আমার অনেক বন্ধুরা আছো যারা আমাকে কমেন্ট করে জানাও যে দিদিভাই তোমার সিম্পল রান্নাগুলো খুবই ভালো লাগে, তুমি একটু ভালোভাবে রেসিপিগুলো শেয়ার করো, আর আমরাও বানাতে চাই ওভাবে। আর শুধু দেখে বানাতে পারি না, রেসিপি যদি না বলো কিভাবে বানাবো, এভাবেও অনেকে আমাকে কমেন্ট করে জানাও বা জানিয়েছো, বা এখনও প্রায় মানে আসে কমেন্টগুলো। যদি পড়তে ভালো লাগে কিন্তু সেভাবে ভিডিও দেওয়া হয় না, তো সে কারণে শেয়ারও করা হয় না। তো অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে তোমাদের সঙ্গে রান্না টুকিটাকি রেসিপি শেয়ার করার এবং আরও মানে রেগুলারিটি মেনটেন্স করার। তো যাই হোক, এখন কিন্তু আমি এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর অনেক দিন ভয়েস দেওয়া হয় না, তাই একটু হয়তো খারাপ হচ্ছে, হয়তো হলেও হতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে সব মশলা এবং সবজি একসঙ্গে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরেই দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিন্তু আমি হাফে হাফে সেদ্ধ করে নেব। তো তার আগে কিন্তু এই যে এখন দিয়ে দিচ্ছি গোটা টমেটোর কাটা, ওপরের পোর্শনটা কেটে নিয়েছি। তো তারপরে এই যে বসিয়ে নিলাম, আর এক টুকরো আমি বাটার দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করার পরে দেখো এই যে ঢাকাটা খুলে নিলাম, আবারও একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই আমি দেখে নেব। আর যেহেতু খুব বড় বড় করে কাটা আছে, এদিকে ওদিকে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে ওপর নিচু হবে সবজিগুলো, আর সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে। তো দেখো এরপরে বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলো লম্বা করে কেটে রেখেছিলাম, আর হ্যাঁ তখন দিই না, কারণ বিনস তো খুবই মানে একটুতে সেদ্ধ হয়ে যায়, আর এর মধ্যে যে গুণগুলো থাকে সেগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে আর থাকে না, বা নাড়াচাড়ার মধ্যে সেভাবে আর এর পুষ্টিগুলো পায় না। তো সে কারণেই বিনসটা একটু শেষের দিকে দিলাম, যাতে গোটা গোটা ভাব থাকে। আবারও আমি 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। এদিক ওদিক নেড়ে ভালো করে দেখে নিচ্ছি, আলুগুলোকে একটু আমার হাতা দিয়ে দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। এরপরে দেখো গ্রেভিটা বসতে লেগেছে। আর হ্যাঁ, তোমরা যদি চাও গ্রেভি একদম বসে নিতে পারো, বা একটু পাতলাও রাখতে পারো। আমি কিন্তু এভাবে পাতলায় রাখবো না এবং মোটাও রাখবো না। আর হ্যাঁ, একটু গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম মশলা এমনি দোকানে চিকেন মশলাটাই দিয়েছি, আলাদা করে কোনো বানাই না। তো এরপরে এই যে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা সব শেষে ডেকোরেশনের জন্যই দিয়েছি। আর এরপরে কিন্তু ঢাকা দিয়ে দিলে ধনেপাতাটাও সেদ্ধ হয়ে যাবে। আর দেখো কত সুন্দর কালার এসেছে। আর হ্যাঁ, গ্রেভিটা কিন্তু সেভাবে আমি পাতলাও করি না এবং মোটা মোটাও করি না। দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটাই দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপিটা বা আমার এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য বলা, তোমাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো জায়গা কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে তবে কিন্তু সেটা জানিও, এবং যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। তো দেখো আমি কিন্তু এখন খাওয়ার টেবিলে চলে এলাম। প্রত্যেককে খাওয়া দিয়ে দিয়েছি, আমিও এখন খেয়ে নেব। আর সত্যি চিকেন স্টু দেখলে তো খিদে পেয়েই যায়। সেদিনে সত্যি আমার খুবই ভালো লাগে, কারণ অন্যান্য দিন যেমন কষা হয় গায়ে এলানো ভাব থাকে, কিন্তু চিকেন স্টুর ব্যাপারটা সেভাবে থাকে না, গায়ে এলানো ভাব থাকে না, কারণ এর মধ্যে সেভাবে কোনো রিচ দেওয়া হয় না, সে কারণেই। এটা একটা খুবই হেলদি খাবার, আর বাচ্চাদের পক্ষে তো খুবই পুষ্টিকর। আর এই খাবারটি আমি প্রায় 4 থেকে 5 বার বানিয়েছি। তো আমার হাজব্যান্ড খুবই ভালো বলে এবং ভালো বলেছে আজকেও। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি যে বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এলাম। আর তোমরা তো জানো আমাদের এখানে কোনো বাসন ধোয়ার পজিশন নেই, সব কিছু আমাদের ঘাটপুকুর করতে হয়। তো সেখান থেকে ধুয়ে নিলাম, আর বাসনগুলো সব এখন সাজিয়ে নিয়েছি।
তো এখন বোতলের জলগুলো ভরে নেব। বোতলগুলো প্রায় সব শেষ হয়ে গেছে। আর এই যে দুপুরের কাজ বলতে এই কাজ, এবার একটু রেস্ট করে নেব। আর বন্ধুরা আজকে ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কতটা ভালো লেগেছে আজকে ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।